আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ 4টা পুরস্কার দান করি। 1 নম্বর পুরস্কার, বান্দা রে তুমি মুখ দ্বারা অনেক গুনাহ করছ, তোমার মুখটা হইল না পাক। যুবক বলতু এত সুন্দর জবান আমি আল্লাহ দিছি, সুদ খাওয়ার জন্য এত সুন্দর জবান দেই নাই, ঘুষ খাওয়ার জন্য এত সুন্দর জবান দেই নাই, ভাই গো মিথ্যা কথা বলার জন্য এত সুন্দর জবান দেই নাই, হারাম জিনিস খাওয়ার জন্য এত সুন্দর জবান দেই নাই, মানুষের সাথে গালিগালাজ করার জন্য এত সুন্দর জবান দেই নাই। আল্লাহ বলে ও বান্দা এই জবান দিছি আমি আল্লাহর প্রশংসা করার জন্যে। যুবক বলতু যখন কোনো মাখলুক আল্লাহর প্রশংসা না করে সাথে সাথে ধ্বংস হয়ে যায়। নদীর জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটা মরা নদী হয়ে যায়। ভাই গো গাছের জবান থেকে যখন আল্লাহ জিকির বন্ধ হয়ে যায়, গাছটা মৃত হয়ে যায়। ফেরেশতার জবান থেকে যখন আল্লাহ জিকির বন্ধ হয়ে যায়, ফেরেশতাগুলো গাফেল হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর প্রশংসা করো না কিন্তু গাফেল হও না, কিন্তু ভাই গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোরে যে এত সুন্দর জবান দিছি আমি আল্লাহর প্রশংসা করার জন্য, যে বান্দা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন 4টা পুরস্কার দে। 1 নম্বর পুরস্কার, বান্দা তোর মুখটা হইল না পাক, আর সুবহানাল্লাহর অর্থ হইল পবিত্র। বান্দা রে 1 নম্বর পুরস্কার, যা তোর মুখের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 নম্বর পুরস্কার, তোর মুখের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 2 নম্বর পুরস্কার, ঋতু জঙ্গা রাজ রুখু পাকে কোন, ঋতু জঙ্গা রাজ রুখু পাকে কোন, বাদাসা আনুর না আদরাকে কোন। যুবক বলতু একটা গুনাহ করলে মানুষের কলবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। ভাই গো তুমি যদি তোমার কলবের গুনাহ মাফ করতে চাও, 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন যে বান্দা সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহর অর্থ হইল পবিত্র। 2 নম্বর পুরস্কার হইল বান্দা রে যা যা তোর কলবের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। 1 নম্বর পুরস্কার হইল মুখের গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার হইল কলবের গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, একবার যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার যখন সুবহানাল্লাহ বলবা, আল্লাহ বলে বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দা রে জান্নাতের ভিতরে এমন একটা গাছ হইব। যুবক বন্ধু এই গাছটা এত বিশাল বড় হবে জানেননি? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সালাউল্লাহ ফানিমুন্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর কোন তিজি ঘোড়া দিয়া 500 বছর পর্যন্ত যদি অতিক্রম করে ওই জান্নাতের ডাল পর্যন্ত ফাঁস করতে পারবে না। এত বিশাল বড় গাছ তোমার জন্য ফলের গাছ লাগাইয়া দেব। যুবক বন্ধু এই যে একটা গাছ হইব এত বিশাল বড় হইব, তার ফলটা কেমন বড় হবে? আল্লামা সালাউল্লাহ ফানিমুন্তি রহমাতুল্লাহ আলাইহি বলে পৃথিবীর মানুষেরা রে দুনিয়ার কোন পাল্লা বাটকে দিয়া মাপলে কম পক্ষে হবে 12 মুন ওজনের। কয় মুন ওজনের? 12 মুন ওজনের হইব। আর 12 মুন ওজনের যে ফলটা হইব ওই ফলের ভিতরে এত সুন্দরী সুন্দরী মহিলা থাকবে। যুবক বলতু তুমি যখন ফলটা লইবা গো, ওই ফলটা যখন বাংবা অর্ধেকটা গুস্ত আরেকটা অর্ধেকটা সুন্দরী মহিলা আলতা সুনওয়াল খাজ্জা লাগাইয়া লিপস্টিক গুলো লাগাইয়া ফলের ভিতরে বসে থাকবে। তুমি দেখিয়া বলবা প্রভু গো ফল খাওয়ার জন্য আইসি এত সুন্দর মহিলা কোথায় থেকে? আল্লাহ বলে জানে যা যা ওই ফলের সাথে ওই মহিলারে তোরে আমি আল্লাহ পুরস্কার দিলাম। এত সুন্দর মহিলা হবে পৃথিবীর বুকে। সালাউল্লাহ ফানিমুন্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন সমস্ত দুনিয়া পড়া যদি পানি আর পানি থাকে যুবক বন্ধু গো, সমস্ত দুনিয়ার মধ্যে যদি একটু নিক্ষেপ করে সমস্ত দুনিয়ার পানিগুলো মধুর মতন মিষ্টি হয়ে যাবে। আর এত সুন্দর হবে সমস্ত দুনিয়া যদি আমাবস্যার রাত্রের মতন যদি হয়, ওই মহিলা যদি একটু নখ বাই করে সমস্ত দুনিয়াটা সূর্যের মতন আলোকিত হয়ে যাবে। 4 নম্বর পুরস্কার হইল যুবক তোমার 60 বছর 70 বছরের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় বন্ধু গো
আর সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় ওই সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্যে বেশি বেশি করে সুবহানাল্লাহ 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 এই আমলটা করবো, ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ।